ভারতের ত্রিপুরা থেকে দম্বল লেকের স্লুইস গেট খুলে দেয়া এবং অতিবৃষ্টির ফলে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ মোট ৫ জেলার বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। যেখানে ফেনীর পারশুরাম, ফুলগাজী সহ বেশ কয়েকটি গ্রাম প্রায় পানির নিচে তলিয়ে গেছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে এলাকার অবস্থা আরও খারাপ হতে চলেছে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে দেশের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর বাসিন্দারা। বিগত বছরগুলোতে বাংলাদেশের জনগণ প্রতিবারই এই ভয়াবহ বন্যার কবলে পড়তে হচ্ছে, যার প্রধান কারণই হলো ভারত নিজেদের সুবিধামতো সময়ে তাদের ফারাক্কা বাঁধসহ সমস্ত বাঁধের গেট অনৈতিকভাবে ছেড়ে দিয়ে বাংলাদেশের জলাবদ্ধতা সৃষ্টি করা। আর এতে বিপাকে পড়ে সাধারণ খেটে খাওয়া মানুষজন। তাদের অনেকে বাড়িঘর, ফসলের জমি ও খামারগুলো বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে, যার ফলে তাদের বেঁচে থাকার সম্বলটুকু হারিয়ে ফেলেছে। এমন অবস্থা নিরসনে ভারতের সাথে একাধিক ভারত-বাংলাদেশের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের পানি বণ্টন ও বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে স্লুইস গেট খোলার আগে বাংলাদেশকে তথ্য সরবরাহ করবে ভারত। তবে আদৌ কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে? তারা অতিবৃষ্টির সময় সমন্বয় না করেই গেট খুলে দেয়, ফলে দেশে ঘন ঘন বন্যা দেখা দেয়। আবার গ্রীষ্মকালে গেটগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয়, যাতে দেশের প্রচুর খরা দেখা দেয়। ভারতের এই অনিয়মগুলো বেশ উদ্বেগজনক। এক দেশের পানি ব্যবস্থাপনার অভাবে অন্য দেশকে বিপদে ফেলা কতটুকু যৌক্তিক প্রশ্ন থেকেই যায়।